9 নম্বর অঙ্কে দেখাতে হবে এ থেকে এ বাদ দিলে সেটা ফাঁকা সেট এবং এ থেকে এ বাদ দিলে সেটা এ সেট। আসো ধাপে ধাপে অঙ্কটা করি। শুরুতে আমরা ক নাম্বারটা করি। কতে বলেছে এ থেকে এ বাদ দিলে সেটা ফাঁকা সেট, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কতে শুরুতে আমরা মনে করি x belongs to a বাদ a, এইটাকে কি লেখা যায়? x belongs to a এবং x not belongs to a, এটা কিসের ভিত্তিতে লিখছি? আমরা এই বিষয়টা জানি, a বাদ b হলে এইটা আমরা যদি গঠন পদ্ধতিতে প্রমাণ করি তাহলে আমরা কি লিখেছিলাম যে x belongs to a বাদ b এর মানটা কি ছিল? এর মানটা ছিল x হচ্ছে a তে আছে এবং x not belongs to b, মানে হচ্ছে এইটা করলে যে সেটটা আমরা পাবো সেই সেটের উপাদানটা এতে থাকবে এবং বিতে থাকবে না, সেটাই তো বি সেটটা বাদ যায়। তার মানে কি এই সেটের উপাদানটা হচ্ছে এক্স, সেই এক্সটা আমরা এতে আছে এবং এক্সটা বিতে নাই, এই বিষয়টা এখানে হয়েছে। তাহলে এই পরেরটাতে থাকবে না, এই জন্য নট বিলংস। তাহলে পরের লাইনটা কি হবে? এক্স বিলংস এ এবং এক্স বিলংস টু এ প্রাইম। এ সেটে যদি না থাকে তাহলে কোথায় আছে? প্রাইম সেটে আছে। কারণ কি? কারণ ধরো এটা যদি একটা সেট হয় তাহলে এই এ সেটের বাহিরে যে সেটটা আছে অর্থাৎ এই বাইরের অংশটা কি এ প্রাইম? এ সেটে নাই, তাহলে এ সেটে যে উপাদানগুলো থাকবে না সেটা তার প্রাইম সেটে আছে, অথবা প্রাইমে যেটা আছে সেটা কিন্তু এ সেটে নাই। এ প্রাইম মানে হচ্ছে এ সেটে আছে। তাহলে এখন এটা লেখা যায় এখান থেকে, এটার মানে কি? দেখো এক্স এতে আছে এবং এক্স এ প্রাইমে আছে, তার মানে কোথায় আছে? তাদের ইন্টারসেকশনে আছে। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এ প্রাইম, মানে হচ্ছে এক্স একটা উপাদান, সেই উপাদানটা এতে আছে এবং এক্স সেই উপাদানটা এবার এ প্রাইমে আছে, তাহলে এই দুইটা উপাদান এই দুইটা সেটের ইন্টারসেকশনে আছে। এখন ইন্টারসেকশন মানে কমন, এ সেটের উপাদান আর এ প্রাইম সেটের কোনো কমন উপাদান আছে বলো? নাই। কারণ কি? এ সেটের উপাদানগুলো সেখানে আর এ প্রাইমের সেটের উপাদানগুলো সব বাইরের, তাদের ভিতরে কমন কিছু নেই। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এক্স বিলংস ফাঁকা সেট। তাহলে দেখো আমরা কি করলাম, অতএব আমরা এখান থেকে লিখতে পারি এ প্রাইম এ উপসেট হচ্ছে ফাঁকা, অর্থাৎ এই সেটটা থেকে আমরা প্রমাণ করলাম ডান পাশের মানটা, মানে এই সেটটা হচ্ছে ফাঁকা সেট উপসেট। বিষয়টা হচ্ছে এরকমের, এ এবং বি আমরা তখনই সমান বলতে পারবো যখন এই এটাই কিনা বি এর উপসেট হবে, প্রকৃত উপসেট, অর্থাৎ এর মান বি এর ভিতরে আছে। আবার বি উপসেট হবে এ এর, এই পজিশনে যখন আসবে তখনই আমরা কেবল এই দুইটা মানকে সমান বলতে পারবো। তাহলে আমরা এ থেকে বি প্রমাণ করলাম, এবার বি থেকে অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশটা দেখাতে হবে। আবার এখন কি করব? এই যে ফাঁকা সেট থেকে এইটা প্রমাণ করব। তাহলে দেখো এই ফাঁকা সেট, এইটা এ বাদ এ, ফাঁকা সেট তো যে কোনো সেটেরই উপসেট, তাই না? তাহলে আমরা এখন লিখে দিতে পারি যে এখানে একটা নোট লিখে দেবা যে কেন এটা ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, তাই এইটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এখন আমাদের সেই প্রমাণটা হয়ে গেল, অতএব আমরা লিখে দিই। তার মানে দেখো কি হয়েছে, এইটার সময় এইটা উপসেট হয়েছে ফাঁকা সেটের, আবার এই ফাঁকা সেট উপসেট হয়েছে এই সেটের, তার মানে এই দুইটা পার্ট সমান, এ বাই ফাঁকা এ বাদ এ, এটা ফাঁকা। বোঝা গেল বিষয়টা এখান থেকে? তারপর খ নাম্বারে দেখি। খ নাম্বারে আমাকে এইটার সমান এইটা প্রমাণ করতে হবে। তাহলে সেটা কীরকম প্রমাণ করব? আমরা মনে করি এইটা এক্স বিলংস টু এ বাদ এ। এখন এখানে কি করব? দেখো এইটার সমান আমরা কত পেয়েছি একটু বলো তো। এইটার সমান আমরা দেখো এইটার সমান ফাঁকা সেট এখানে দেওয়া আছে বা আমরা সেটা প্রমাণও করেছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ বিলংস টু এ এবং এইটা কিন্তু ফাঁকা সেট, তাই এই যে বাদ এটা রয়ে গেল আর এইটা পরিবর্তে আমরা ফাঁকা সেট দিয়ে দিলাম। কেন? এইখানে তোমরা নোটটা দিয়ে দিতে পারো এ বাদ এ ইকুয়াল ফাঁকা সেট। বোঝা গেল বিষয়টা? এখন এ থেকে যদি এ বাদ দিই, মানে এ থেকে যদি ফাঁকা সেটটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে?
এভাবে মনে রাখো, এ সেট থেকে ফাঁকা সেট, তাহলে এ সেটটাই তো থাকতেছে। তাহলে আমরা এখান থেকে কী প্রমাণ করলাম? এইটা থেকে আমরা এটা দেখালাম না, তাহলে অথবা এখান থেকে আমি লিখতে পারি এ বাদ এ, এইটা হচ্ছে এ এর উপসেট। কেমন? এখন কি কাজ? এখন উল্টোটা করব। এখন আমাকে এ থেকে এইটা প্রমাণ করতে হবে। তাহলে আবার লেখো, কি লিখবো? মনে করি এক্স, মনে করি এটা এখন না লিখে জায়গা হচ্ছে না, তাই এটা লিখে দিই সরাসরি। ডান পাশ থেকে প্রমাণ করবো, অর্থাৎ এখান থেকে উপরে উঠবো। এভাবে করে মনে রাখো এক্স বিলংস টু এ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখা যাচ্ছে কি? তাহলে এক্স বিলংস এ, এইখানে আমি কি বসাতে পারি? দেখো, একটা ফাঁকা সেট বসাতে পারি না? আমি এখান থেকে করি। এইটা যদি এ থেকে ফাঁকা সেট বাদ দিই তাহলে তো আমার কোনো মানে পরিবর্তন হয় না। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা আসলে কি প্রমাণ করতে চাচ্ছি। আমরা এই জিনিসটা প্রমাণ করব এখান থেকে। তাহলে আমাকে ফাঁকা সেট নিয়ে আসতে পারি আমি। তাহলে আমি এরপরে কি করতে পারি? এক্স বিলংস টু এ, ফাঁকা সেটের পরিবর্তে আমি কি লিখতে পারি? দেখো তো, ফাঁকা সেটের পরিবর্তে এই মানটা লিখতে পারি না? এই যে এই জিনিসটা এ বাদ এ, এটা লিখতে পারি। কোনো প্রবলেম আছে? এটা যদি লিখতে পারি তাহলে দেখো আমার প্রমাণ হয়ে গেছে না? এক্স কিসের উপাদান? এই পুরো সেটটার উপাদান। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে এই জিনিসটা যে পেলাম আমি, সেটাই এ থেকে আমি পেয়েছি কি এটা। তাহলে এ বাদ এ, অর্থাৎ এইটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে এটা যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 এবং 2 থেকে কি পাই? 1 ও 2 হতে আমি লিখতে পারি এই দুটো সমান এ বা এ বাদ এ ইকুয়াল এ। এইটাই কি প্রুফ? এখানে একটা প্রুফ ছিল, এখানে একটা প্রুফ। বিষয়টা আবার একটু সামারাইজ করি, বিষয়টা কি হয়েছে। দেখো, আমাদের দেওয়া ছিল এইটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে বাম পাশ থেকে ডান পাশের মানটা দেখাবো, আবার ডান পাশ থেকে বাম পাশে এই পাশের মানটা দেখাবো। তাহলে আমরা এক্স বিলংস টু এ এটা লিখতে পারি। লিখলে এই যে এ থেকে এ বাদ, তার মানে হচ্ছে এক্স এর এই উপাদানটা এতে আছে এবং এতে নাই, সেটা লিখলাম। এ পরের লাইনে এটা রেখে দিলাম এবংটা রেখে দিলাম। এক্স যদি এ সেটে না থাকে তাহলে কোথায় আছে? তাদের প্রাইম সেটে থাকবে। এখন এক্স একটা উপাদান, সেটা এতে আছে এবং এই সেটে আছে, তাহলে তাদের কোথায়? তাদের ইন্টারসেকশনে থাকবে। দুইটা ভিন্ন সেট, একটা উপাদান কমন সেটে আছে, তার মানে ইন্টারসেকশনে আছে। এখন আসলে মূলত এই জিনিসটা কি? এ আর এ প্রাইম, এ প্রাইমে যে উপাদানগুলো আছে বি প্রাইমে কিন্তু সেই উপাদান থাকবে না। যদি না থাকে তাহলে তাদের কমন কি? কমন নাই কোনো কিছু, তাই এর জন্য ফাঁকা সেট। তাহলে এটা থেকে এইখান থেকে আমি এই জিনিসটা পেলাম, মানে হচ্ছে এটা হচ্ছে উপসেট কার? এই ফাঁকা সেটের। এখন ফাঁকা সেট থেকে যদি আমি এইটা প্রমাণ করতে পারি, এটা যদি দেখাতে পারি ফাঁকা সেটটা এর উপসেট, তাহলে আমরা সমান বলতে পারবো। তাহলে সেটাই লিখলাম, ফাঁকা সেট আমি দেখাবো হচ্ছে ফাঁকা সেটটা এর উপসেট। কিন্তু আমরা এটা সবাই জানি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, তাই এটা আবার এভাবে করে দেখানো আলাদা প্রয়োজন নেই। জিনিসটা চাইলে করা যায় যে এখান থেকে ধরে 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 আবার এখানে প্রমাণ করা যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। খ নম্বরে আমাকে দেখাতে হবে এই বাম পাশ সমান ডান পাশ। তাহলে দেখো এক্স বিলংস এ বাদ এ, এই জিনিসটা। এখন এইটার সমান তো ফাঁকা সেট, আমরা আগে প্রমাণ করে দিলাম। তাহলে এইটা পরিবর্তে ফাঁকা সেট দিলাম, এ থেকে ফাঁকা সেট বাদ দিলে এই থাকলো, এ থেকে কিছুই বাদ দিলাম না, তার মানে তো এই থাকবে। তার মানে এইটা থেকে আমি এ পেলাম, তার মানে কি এই জিনিসটাই, এই পুরো সেটটা হচ্ছে এ সেটের উপসেট, সেটাই লিখলাম প্রকৃত উপসেট। এখন আবার কি করতে হবে? এ থেকে আমাকে দেখাতে হবে এটাও এই সেটের উপসেট। তাহলে এখন এ লিখলাম এক্স বিলংস টু এ, এক্স এর মানটা এতে আছে, তাহলে এখানে আবার একটা ফাঁকা সেট দিয়ে দিলাম। ফাঁকা সেটের পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে কি হচ্ছে? এ থেকে আমরা এই সেটটা পেয়ে গেলাম, তার মানে এ সেটটা হচ্ছে এই সেটের উপসেট। এটা কেন করি? এই যে আগে দেখালাম যে এ আর বি আমাকে সমান দেখাতে হলে আগে আমাকে দেখাতে হবে এই জিনিসটা এর ভিতরে আছে, অর্থাৎ এই যে উপসেট এর মানটা বি এর ভিতরে আছে। আবার একইভাবে আমাকে দেখাতে হবে এই যে বি এর মানটা এর ভিতরে আছে, অর্থাৎ বি এর মানটা এর ভিতরে আছে। তার মানে
এ আর বি যদি সমান, ধরো এ সমান আছে 1 2, বি সমান আছে 1 2, তার মানেই আমরা লিখতে পারি এ এর মান বি এর ভিতরে আছে, বি এর মান এ এর ভিতরে আছে। এটা যদি হয় তাহলে আমরা দুইটা সেটকে এ আর বি সমান লিখতে পারি। এই লজিক দিয়েই আসলে মূলত এই জিনিসটা প্রমাণ করতে হয়। বিষয়টি ক্লিয়ার? যদি না বুঝো কমেন্টে জানাও কোথায় সমস্যা আছে, পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব।